আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে অনেকদিন পরে নিজের একটা পছন্দের সবজি রান্না করতে নিছি। এই যে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স বলবো না ভেন্ডি বলবো। তো যাই হোক আমি ঢ্যাঁড়সই বললাম। তো রান্না করতে যাই এই যে দেখেন ঢ্যাঁড়স কাটিছি কিভাবে। মানে ২-১টা হচ্ছে রয়ে গেছে আস্তই। তো সেইটা হচ্ছে আমি উঠে দিছি। আমি আসলে হয়তো খেয়াল করিনি। ধুয়ে তারপর হচ্ছে কুচি করে নিছি। আর তারপরে এখন নাড়াচাড়া করতে যেয়ে মানে যখন চুলায় দিছি তখন হচ্ছে দেখি যে ২-১টা আস্তা রয়ে গেছে। এখন নাড়াচাড়া করতে যেয়ে এখন আবার আরেকটাও পাইয়ে গেছি। এই দেখেন। ১ম একটা পাইছি এখন একটা পাইয়ে গেলাম। তো যাই হোক এটা আমার হচ্ছে পরে কাটিয়ে দিয়ে দেবো এখনই। তো আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করতেছি। পেঁয়াজটা হচ্ছে আমি একটু ভাজা ভাজা করি তারপরে হচ্ছে ভেন্ডিটা হচ্ছে দিয়ে দিছি। আর হচ্ছে আমার ঘরে কাঁচামরিচ শেষ হয়ে গেছিলো মানে জামাইয়ের ওদিকে আনার কথা বলতে ভুলে গেছি। আবার সেই কারণেই এখন মনে করলাম শুকনো মরিচটা দিয়েই ভাজে দিই। তো শুকনো মরিচ দিয়ে ভাজতে পারে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো ভেন্ডিটা যেহেতু খুব মজা হয়েছিল খাইতে খুব, তো এই কারণে করছি। তো আসলে অনেকদিন পরে হচ্ছে ভেন্ডি ভাজি করতেছি এই জন্য আসলে খাইতে আরও বেশি ভালো লাগছে আর কি। তো যাই হোক এরপরে কিন্তু এখানে আছে মাছ রান্না করেছে। এখানে মাছটা হচ্ছে আমি রান্না করিনি, শাশুড়ি রান্না করছে। তো ছোট মাছ রান্না করছে আর কি, ঝোল করছে আর কি সবজিগুলো দিয়ে। তো অল্প করে ঝোল রাখছে আজকে। মাঝে মধ্যে এরকম অল্প করে ঝোল দিয়ে মানে ছোট মাছ রান্না করলে কিন্তু ভালোই লাগে। আর এদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করা হচ্ছে, সেটাও কিন্তু অল্প করেই ঝোল দিয়ে আর কি। আর এরপরে হচ্ছে ভর্তা করে নেওয়া হচ্ছে আলু ভর্তা। তো আলু ভর্তা হচ্ছে আমি মানে আলুর খোসা সহই আর কি দিছিলাম, ভাতে দিয়ে দিছিলাম সেদ্ধ করতে। আর তারপর খোসাগুলো মানে ছাড়াইতে বেশ ভালোই সুবিধা হয়। তো আমি এই যে খুব সহজেই ভর্তা করে নিচ্ছি আর কি। হচ্ছে কি আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা ভাত খাতে হচ্ছে পছন্দ করে, বিভিন্ন ধরনের ভর্তা খাইতে পারে মানে তাদের পেট ভরে হচ্ছে ভাত খাতে পারে এই জন্যই। আর ওদিকে রান্না বান্না শেষে হচ্ছে জামাই তো ইলিশ মাছ নিয়ে এসে হাজির। তো এখন হচ্ছে আবার এই ইলিশ মাছগুলো হচ্ছে মানে ঠিক করে একটু রাখবো, একটু মানে আঁশগুলো হচ্ছে ছাড়াই রাখবো এই জন্য। তা কাটি কুটি আর রাখবো না এখন, ওইভাবেই শুধু আঁশটা ছাড়াই তারপর আবার প্যাকেট করে রাখবো। তো মাছগুলো হচ্ছে খুলতেছি মানে মোটামুটি একটা সাইজের মধ্যে আর কি, খুব বেশি ছোট না আবার বড়ও না সেরকম। তো যাই হোক মাছগুলো হচ্ছে অনেকদিন পরেই নিয়ে আসলো। তো এখানে হচ্ছে 3টা মাছ আছে। তো এটা হচ্ছে বরফ দিয়ে রাখা। তো হাতে একটা বরফের টুকরা পাইয়ে গেছি। তো এই বরফটা দেখে ভাবতেছিলাম যে আসলে গরমের দিন তো এই বরফটা আসলে খুবই কাজের, মানে গরমের দিনে তো বরফ পাইলে পারে মনে হয় যেন একটু ধরে রাখি, এতটাই যখন বেশি গরম পড়ে। তো যাই হোক এখন আবার গরম কিন্তু কমই আছে, আর 2 দিন ধরে হচ্ছে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়তেছে আবার। তো মাছ কিন্তু হচ্ছে আমি একটা একটা করে মাছের আঁশগুলো হচ্ছে ছুলে রাখতেছি, ছুলে তারপর আবার হচ্ছে এগুলো আবার ফ্রিজে ঢুকাই রাখবো। তো আমি হচ্ছে চামচ দিয়ে মাছের আঁশগুলো হচ্ছে ফেলাই নিয়ে তারপর এখন মাছগুলো হচ্ছে ধুয়ে রাখবো, যেহেতু আঁশ আর কি লাগিয়ে আছে এই জন্য মাছের সঙ্গে। তো এক এক করে মাছগুলো হচ্ছে আমি আঁশগুলো ছাড়াই তারপর হচ্ছে ধুয়ে রাখতেছি। তো ধুয়ে রেখে যে আসলে আমি এইভাবে করে মাছটা হচ্ছে চামচ দিয়ে আঁশটা ছাড়াই, এতে করে আমার কাছে মানে বেশ সুবিধাই লাগে। মানে বটি দিয়ে ছাড়ার সাথে চামচ ছাড়ানোটাই আমার কাছে হচ্ছে সুবিধাটা একটু বেশি লাগে। তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন একটা একটা করে মানে আলাদা আলাদা করে আমি প্যাকেটে হচ্ছে ভরে রাখবো ফ্রিজে, সেই জন্য এক একটা মাছ আমি একটা প্যাকেটে আলাদা করে আর কি ভরে রাখতেছি। তো যাই হোক প্রথম একটা রাখা হয়ে গেছে, এখন দ্বিতীয় আর একটা হচ্ছে প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। আর তারপরে আর একটা, যেহেতু 3টা মাছ, এখন 3টা মাছ আমি হচ্ছে প্যাকেটে আলাদা আলাদা করে তারপর এখন হচ্ছে ফ্রিজে রেখে দেবো। যেহেতু হচ্ছে মাছগুলো আজকে রান্না করতেছি না, তো অন্য আরেকদিন মাছগুলো হচ্ছে রান্না করব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।